গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি সোনার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে ঘুম থেকে উঠেছি সকালে, কিন্তু সকালে উঠলে কি হবে, আমি ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে একটু বসেছিলাম, আর সেই কারণে আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে বেলা 9টা। আমি ফুল তুলছি, আর আমি উঠেছি কটায়? সকাল 6টায়। ওই যে বললাম আজকে ফোনটা নিয়ে সকাল সকাল বসেছিলাম, এর জন্য আমার অনেকটা কাজের দেরি হয়ে গেছে। আর আজকে তো রোববার, আমার বর বাড়িতে নেই রোববার, ও শনিবার কাজে গেছে, নাইটে গেছে। রোববার আজকে আস্তে আস্তে ওর 10টা বাজবে। এবার এসেই তো খেতে চাইবে, এবার আমি যে কি করব, কোন দিক যাব? আমি সকালে উঠে তাল ছাড়া হয়ে গেছি যে মানে যেই ফোনটা রেখে দেখছো বাবা এত বাজে, আমি কখন কোন কাজ করবো, এ তো অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, কী আর করবো, কাজ তো করতেই হবে টুকটুক করে। আর আমি ভিডিওটা যে এডিট করছি, জানি না বাইরে থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ আসছে কি না আমি জানি না। তো আমি তো তাড়াতাড়ি করে আগে ঠাকুর ঘরের কাজটা সেরে নিলাম। ঠাকুরের ফুল তুলে নিয়েছি, ফুল তুলে ঠাকুর ঘর মুছে দেখো চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। এদিকে ছেলে বলল, মা আমি এক জায়গায় যাব, ও এক জায়গায় দরকারেই যাবে, ও দুপুরে খাবে না বাড়িতে। তা ও দুপুরে যেহেতু খাবে না, তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা দুইজন যা হোক কিছু রান্না করে নেব, খাবো। তো এই ভেবে রেখেছি। তো এর মধ্যে আমার বর ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে একটু মাংস রান্না করো। তা ও এখনও কাজের থেকে বাড়ি আসেনি, মানে আমাকে ফোন করে বললো। তা আমি বললাম যে মাংস রান্না করবো, ছেলে বাড়ি নেই, তো আজকে মাংসটা থাক। তো ও তো কিছুতেই শুনবে না, বলছে না আমার মাংস খেতে ইচ্ছা করছে। তো চলো, ওর যখন খেতে ইচ্ছা করছে তো আজকে আমি মাংসই রান্না করব। এদিকে আমি তার জন্য হুড়োহুড়ি করে কাজ করছি, কারণ বেলা তো হয়ে যাচ্ছে, আমার তো কাজগুলো শেষ করতে হবে। আর সকালের সমস্ত বাসি কাজ করেছি, করে তারপরে আমি ঠাকুর ঘরে এসেছি, জামা কাপড় ছেড়ে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে কাজ করতে এসেছি, ঠাকুর ঘরের কাজটা। তো এখন আমি ঠাকুর ঘরে যাব, গিয়ে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, এসে ঠাকুরের বাসনগুলো তাড়াতাড়ি করে মুছে নেব। ঠাকুরের বাসনগুলো মুছে গোপালকে সেবা দেবো, দিয়ে তারপর আমি যাব ওই ঘরে। তারপরে কি করব চিন্তা ভাবনা করব। ছেলে বেরিয়ে গেছে, ছেলেকে ভাত ভেজে দিয়েছি। আগের দিন না ভাত ছিল, সেই ভাতটাকে আমি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ছেলেকে ভেজে দিয়েছি, ও ওটা খেয়ে গেছে। ছেলের কিন্তু আজকে পড়াও ছিল সকালে, ও পড়তে গেছে যখন, তখন ছাতুর শরবত করে দিয়েছিলাম, ছাতুর শরবত খেয়ে গেছে। তো এসে ও আবার বেরিয়েছে, তখন ওকে আমি ভাতটা ভেজে দিয়েছি, যে ভাত ভাজা খেয়ে যা। আর আমার ছেলে না ভাত ভেজে দিলে ভীষণ ভালো খায়, তো ওকে ভেজে দিয়েছি, ও ওটা খেয়েই ও বেরিয়ে গেছে। এবার বরের আবদার মাংস খাবে, আমি ফ্রিজ দিয়ে যথারীতি মাংস বার করে রেখে দিয়েছি, যে ঠাকুরের এদিকে গোপালকে দিয়ে নিয়ে দিয়ে তারপরে যাব ওই ঘরে, গিয়ে মাংস রান্না করব, করতে হবে, কিছু করার নেই। তো আজকে না আমার ভিডিও করতে ভালো লাগছে না, জানি না কেন। এক এক দিন মন এক এক রকম থাকে, মনটা ভালো নেই, মনটা সকাল থেকে খুবই খারাপ। দেখবে এক এক দিন কোনো কারণ থাকে না, তবুও না আমাদের মন খারাপ থাকে, কেন সেটা আমরা বলতে পারি না, কোনো কারণ ছাড়াই। তো আজকেও না আমার কোনো কারণ ছাড়াই মনটা খারাপ, ভালো লাগছে না, কিছু ভিডিও করতে ইচ্ছে করছে না। তো যাই হোক কী করব, মন ভালো লাগছে না। তো যাই হোক, আমি কাজগুলো তো আমার সারতেই হবে, সংসারের কাজ, মন ভালো লাগুক আর না লাগুক কাজ তো করতেই হবে। তাই আমি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে দেখো এখন আমার গোপালকেও সেবা দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি চলে যাব ওই ঘরে, ওই ঘরে গিয়ে, ওই ঘরে কিন্তু আমার অনেক কাজ রয়েছে, অনেক কাজ ওই ঘরে, ঘর দুয়ার গুছানো, রান্না করা, প্রচুর প্রচুর কাজ। তো দেখো আমি এখন, তোমরা দেখছো যে আমি খেতে বসে গেছি, আমার কিন্তু এখন স্নান হয়ে গেছে। আজকে আমি কোনো ভিডিওই করিনি, ওই যে বললাম আজকে মনটা ভাল লাগছিল না। তো আমি তো মাংস ভাত রান্না করেছি, রান্না বান্না করেছি, ঘর দুয়ার পরিষ্কার করেছি, রোজকার যেই কাজ, ঘর দুয়ার মোছা, বিছনাপাটি গুছানো, আসবাবপত্র মোছা, যা যা করা সব করেছি, করে স্নান করে ঘরে এসে খিদে পেয়েছে, ভাত নিয়ে বসে গেছি। তো আমার বরের খাওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে, ও খেয়ে নিয়ে শুয়ে আছে, ও খেয়ে দিয়ে শুয়ে আছে। আর এখন কটা বাজে জানো? আজকে আমার অনেকটাই বেলা হয়ে গেছে, ওই যে কাজ যে দেরিতে শুরু করেছি, এখন বাজে বেলা 3:30। আমি খাচ্ছি ভাত, বুঝতে পেরেছো? 3:30 বাজে। আমার এত বেলা হয় না সাধারণত, কিন্তু আজকে হয়েছে। আজকে আমি 9টার সময় ঠাকুরের কাজে লেগেছি, বলো তাহলে পরপর কাজগুলো সারতে দেরি হবে না? একটা সংসারে কি অনেক কম কাজ থাকে বলো? অনেক কাজ থাকে।
এখন আমি তোমাদের সামনে এসেছি। এখন হচ্ছে গিয়ে খেয়ে দিয়ে না আজকে বেশিক্ষণ বিশ্রাম পাইনি, একটুখানি বিশ্রাম করে উঠে গেছি রিলস করব বলে। তা আজকে আমার বর আর আমি দুজনে মিলেই রিলস করেছি। ওই যে বললাম আজকে ভালো লাগছিল না, তারপর বর বলল চলো আমিও আজকে রিলস করব, তাই দুজনে মিলে রিলস করেছি। দুজনে মিলেই করে নিয়েছি। আর এখন না বেশ একটু খিদে পাচ্ছে, বুঝেছো। আগের দিন আম এনেছিলাম, তাই আমার বরকে বলছি যাও না একটু ফ্রিজ থেকে আমটা বার করে নিয়ে আসো, কাটি। শুনছেই না, যে কিছুতেই আমার বলা আমি বলে যাচ্ছি আমি একটু আমটা বার করে আনো না, আর আমটা কাটি। তো দেখো এনেছে, আম বার করে নিয়ে এসেছে। অনেকবার বলার পর আমটাকে বার করে নিয়ে এসেছে। তো কি বড় আম দেখেছো, আমি 2খানা আম এনেছি। তো জানি না খেতে কেমন হবে। এর আগে একদিন আম রেখে জানো 2টো আম ফেলে দিয়েছি। কেন ফেলেছি জানি না, আমগুলো রেখেছি, আমগুলো যেন কেমন একটা গন্ধ ছিল। আমার বড় খেয়ে বলছে না এই আম ভালো না, খাবো না, কীরকম গন্ধ। আসল কথা ওই গাছের আম খেয়ে এমন হয়েছে যে অন্য আম খেতে ভালোই লাগে না। তবু আমি এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে আবার এই 2টো আম নিয়ে এসেছি, 2খানা। তো আজকে আমি একটাই কাটছি, জানি না খেতে কেমন আবার এটা হবে। তো দেখা যাক কেমন হয়। আমটা কি বিশাল দেখেছো, আটিটা কিন্তু খুব না, পাতলাই আটিটা, বেশ দেখতে তো বেশ ভালোই লাগছে। এখন খেতে কেমন হবে সেটাই এখন দেখার, যে আমটা খেতে কেমন হয়। তো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আমার বর আবার কাঁটা চামচ দিয়ে খাবে, ও আবার ছোটো ছোটো টুকরো করে দেবো, কাঁটা চামচ দিয়ে খাবে। হায় ভগবান, আমি মুখে দিয়ে দেখো আমার মাথায় হাত। টক মানে ওরে বাপরে বাপ, কি টক আম গো, জানি না। আমি তো আমার বরকে বলছি যে টক, তো বলছে আমি খাবো না। আনছি না না খেতে হবে, এতগুলো আম কাটলাম, মানে এতগুলো একটা আম কিন্তু অনেকটা তো বলো, এতটা আম আমি একা কী করে খাবো। তাই আমি খাবা, অল্প একটু হলেও খাবা না কেন। তো আরেকটা যে আম আছে ওটা কি করে খাবো তোমাদের সেটা ভিডিও আমি পরে দেব, ওই আমটা কি করে খাবো। তো যাই হোক, এই আমটা তো কেটে খেয়ে উদ্ধার করি আগে। বিশাল টক গো, তার মধ্যে ফ্রিজ থেকে বার করেছি না, ঠান্ডা, তার মধ্যে টক। দেখো পুরো আমটাকে আমি কেটে নিয়েছি, আটির চারপাশও আমি কেটে নিয়েছি, কারণ আটি খাওয়া যাবে না ওইভাবে, যা টক আম। আটির চারপাশটাও কেটে আমি ছোটো করে নিয়েছি। দেখো আমটা কেটেছি, দেখলে তো কীরকম টক বললাম। এই যে এখন দেখো তোমার দাদা বিট নুন দিচ্ছে, বিট নুন দিয়ে খাবে। এত টক, আর তো ফ্রিজে ছিল যেমন ঠান্ডা, কি আর বলবো। হয়েছে বিট নুন দেওয়া না, তুমি খেয়ে দেখো আগে কীরকম। ও তো খায়নি, তাই বললাম খেয়ে দেখতে যে কীরকম, খেয়ে দেখো। আমি তো খেলাম এক টুকরো, তো খেয়ে দেখুক কেমন। কেমন? হ্যাঁ টক, হ্যাঁ টক না কিরম, বিচ্ছি। আমটা ভালো না বলছে, আমাকে খেতে হবে এই আমটাকে, এবার আমাকে পুরোটা খেতে হবে, বুঝেছো। খাবে না, 2-4 টুকরো খাও। ছেলে তো আরোই মুখে দেবে না, যেই ওকে কিছু বলবা না, ও যদি খায় নিজের থেকে খাক, ছেলেকে বললে ও আরোই খাবে না, বলবে খাবোই না। মানে গাছের আম খেয়ে এমন হয়েছে, এই কেনা আম কোনো আমই ভালো লাগে না খেতে, বলে পচা না গো, খেতে ভালো কিরম বাজে, কিরকম এমনি তো সেন্ট ভালো না আমটার, তো সেটা জোরে বলো যাতে আমার বন্ধুরা সবাই শুনতে পায়। আমটা খেতে কিরম বলো, একদম বাজে খেতে আম, পয়সা বেকার গেছে, বেকার কিনেছি আমটা, যা কিনেছি ঠকে গেছি। কালকে ভিডিওটা রাতে শেষ করার হয়নি, তোমাদের সামনে আর আসিনি, তো আজকে সকালে এসে ভিডিওটা শেষ করছি। আজকে সকাল বলতে এখন কটা বাজে জানো, অনেক বাজে, এখন বাজে তোমার 10টা, এখন বাজে 10টা, আমি এসে ভিডিওটা শেষ করছি। তো আমার সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, আজকে স্নান টান সব হয়ে গেছে, তারপর আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো আমি ঠাকুর ঘরে বসেই ভিডিওটা এডিট করছিলাম, আর ভাবছিলাম যা ভিডিওটা তো আমার শেষ করা হয়নি, তো আজকে সকালে এসে ভিডিওটা শেষ করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন আমার দেখা হচ্ছে। চলো সবাইকে আজকের মতো টাটা।